হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভেড়ার গোস্ত রান্না করছি অস্ট্রেলিয়ার কুরবানির। এই যে আজকে বেশি করে ঝাল তরকারি রান্না করে খাবো আর কি। ওই যে রান্না যে করছি, তেল আমি কিভাবে ফেলে দিই তাই আপনাদেরকে দেখাইতেছি। যে রান্না করার পরে সম্পূর্ণ তেল উপর থেকে আগে ফেলে দিয়া তারপরে আমরা খাওয়া শুরু করি। আর আমি তো গতকালকে ইয়াতে গেছিলাম, কি বলে, ওই যে মোস্তফার সামনে যে বাংলাদেশি দোকান আছে, ওই দোকানে তো ওই যে আমরা গোস্ত মাছ এগুলা কিনা নিই। আবার ওই এখন তো আমরুপালি ওই উত্তরবঙ্গের থেকে মনে হয় আমরুপালি আসে বাংলাদেশের। আমি তাই আম কিনতে গেছিলাম। এই যে আসার সময় এত বৃষ্টি নামছিল, এই যে বাসের মধ্যে বাসও ধীরে স্থিরে আসতেছিল, মানে একটু জ্যাম জ্যামা ছিল। মানে এই যে সিগন্যাল পরে তো মানে একটু সময় অপেক্ষা করতে হয়, ওই রকম জ্যাম না আর কি। বিকেলবেলা সব গাড়ি একসাথে ছোটে। তবে আলহামদুলিল্লাহ এখানকার যাতায়াত ব্যবস্থা তো অনেক ভালো, কোনো জ্যাম ওই রকম নাই। কিন্তু বিকালবেলা অফিসের সময় ওই যে যখন সিগন্যালটা পড়ে তখন এই যে কয়েক সেকেন্ড একটু করণ লাগে আর কি, অপেক্ষা করতে হয়। এই জন্য এই যে আস্তে আস্তে যাইতেছে, বাইরে বৃষ্টি হইতেছে। তারপরে আমি ওই যে আম কিনা নিয়ে আসলাম, কি আম নিয়ে আসলাম, ওগুলো আবার পানিতে দিয়ে ধুইলাম। এই যে আমার বাসটা খুবই ধীরস্থিরে যাইতেছে, ওই যে বাইরের দৃশ্য। আর ওই যে দেখাইলাম যে ওইটা ক্যানেল আর কি, যে পানি গড়াইয়া পড়তেছে কি সুন্দর। এই জন্য এই যে সিঙ্গাপুরটা এই জন্য এত সাজানো গোছানো। যখনই বৃষ্টি হয় ওই যে ক্যানেল যে দেখাইলাম, ওই দিক দিয়ে সমানে পানি গড়াইয়া পড়ে, ওই যে একটু একটু দেখা যাইতেছে। আমি আপনাদেরকে একটু একটু দেখাইতেছি। ওই যে ক্যানেল দিয়ে না পানি গড়াইয়া পড়ে। যে আমি দোতলা বাসে যাইতেছি। তারপরে আমি যে বাসায় এসে আমগুলো আর কি ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে যে এই যে দেখেন ক্যানেলগুলো, এগুলো সব বৃষ্টির পানি, সব দিক থেকে সব এলাকার পানি যে এইভাবে গড়াইয়া পড়তেছে, একদম নদীর মতো স্রোত যাইতেছে। ওটা কিন্তু ক্যানেল, বৃষ্টির পানি সবই দেখেন, সব ঝরঝরা ফরফরা, কোথাও পানি জমানো নাই। যে যখন বৃষ্টি হয় সব পানি গড়াইয়া ওই তো এরকম ক্যানেল দেওয়া পড়ে। আর আমি যে দোতলা বাসে বসে রয়েছি, আর এই যে বাসায় এসে পড়ছি। এই যে আম কিনে আনলাম 5 কিলো, 15টা মনে হয় হবে। আর আমি ভিজিয়ে রাখলাম যাতে এই যে গরম আসিল, যে কার্টুন থেকে বাইর করে দিল, ওই ভিডিওটা করতে ভুলে গেছি। ওগুলো এই যে কুচি কুচি করা কাগজের মতো ছিল, কাগজের ভিতরে থেকে বাইর করে আমাকে এই যে মাইফা দিল 5 কিলো 15টা, $5.5 কিলো নিল, $27 মতো হয়তো বাইছে, এরকম দাম। যাই হোক, তা আমি জামটা কাইটা খাইলাম, খুব একদম মিষ্টি মধু মধু রসমালাই, আমরুপালি একদম মধু মধু রসমালাই। আর এই যে আমি ভেড়ার গোস্ত অস্ট্রেলিয়ারগুলো এই যে রান্না করছি, কারণ আমাদের এবার কুরবানির গোস্ত আসছিল 2 সপ্তাহ পরে। তারপরে আবার 1 সপ্তাহে আমি তো আর ওই যে কোরমা রান্না করে খাইছিলাম পোলাও দিয়ে, আর রান্না করা হয়নি। এই যে আজকে একটু বেশি করে রান্না করলাম। আর একসাথে বেশি রান্না করলে নাকি গোস্ত মজা হয়, এই জন্য আমি একসাথে বেশি করে রান্না করলাম। আর রান্না করার পরে আমি যে কীভাবে তেল ফেলে দিই তাই আপনাদেরকে একটু দেখাইলাম। এই যে যতগুলা তেল আছে আমি সব ফেলে দিয়া তারপরে খাবো, মানে ডাস্টবিনে ফেলে দিই, আমি একটু রাখি না। নিচে যে একটু কাদা কাদার মতো হয় ওগুলাই আমাদের মানে খুব মজা করে খাওয়া হয়। এই তেলগুলা শরীরের জন্য খুবই খারাপ। আর এই যে চর্বি চর্বি পর্দা পর্দা গোস্ত যে ওগুলাও ফেলে দিই আমি। এই যে আমরা এইভাবে খাই। সবাই ভালো থাকবেন, সবাই চেষ্টা করবেন হেলদি খাবার খাইতে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আল্লাহ হাফেজ।